সুপ্রভাত বন্ধুরা, আজ আবার চলে এসেছি বাটানগরে। এখন সকাল 6:45 বাজে। বাড়ি থেকে 5:30টায় বেরিয়েছি। আজকে এখানে আমি অনেকটা সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের দেখাবো। কথা দিয়েছিলাম বাটানগর শিব মন্দির আগের বারে ভালো করে দেখাতে পারিনি, আজকে অবশ্যই তোমাদের ঘুরে দেখাবো, শিবলিঙ্গ দেখাবো। বাটার গেটের কাছেই আমি রয়েছি। কি সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো রাস্তাটা, দেখেই সকালে মনটা ভরে উঠছে। কারোর বাড়িতে কালী পুজো হয়েছিল, ওরা আনন্দ করে সবাই ভাসান দিতে যাচ্ছে গঙ্গাবক্ষে। চলো যাওয়া যাক বাটানগর দ্য রিভার সিটি। এই হলো গেট। গেট আমাদের আহ্বান করছে। গেটের মধ্য দিয়ে আমরা ধীরে ধীরে প্রবেশ সকাল করি। আমার সঙ্গে থাকবে কিন্তু সবাই। বাটানগর দ্য রিভার সিটির গেট। আমার তো ভালো লাগেই বাটানগর। বাটানগর নিয়ে আমার আরেকটা ভিডিও দেয়া আছে, সেই ভিডিওটা যদি দেখে থাকো আশা করি তোমাদের এই ভিডিওটাও খুব ভালো লাগবে। গাড়ি চালাতে চালাতেই যতটুকু সম্ভব করেছি। সামনে দেখো বাটা ইন্ডিয়া লিমিটেড, বাটা কোম্পানি। বাটানগর যে নাম, বাটা কোম্পানিকে কেন্দ্র করে সেই বাটা কোম্পানিকে আমি দেখাবার চেষ্টা করছি। বাটা ইন্ডিয়া লিমিটেড, এই হলো বাটা কোম্পানি। প্রচুর লোক কাজ করে, যদিও বাটা কোম্পানির অবস্থা এখন খুব ভালো হয়েছে। আগে ভীষণ স্ট্রাইক হতো। সেই স্ট্রাইক কতটা মর্মান্তিক, কতটা কষ্টদায়ক, তার অন্যতম প্রধান সাক্ষী আমি এবং আমাদের পরিবার আছি। চলেছি বাটা কোম্পানিকে ডান দিকে ফেলে ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি। কত মানুষ পথে নেমেছে, মর্নিং ওয়াক করছে। সকালের কসরতটুকু সেরে নিতে কেউ আর বাড়িতে থাকছে না। সুন্দর চওড়া ফাঁকা রাস্তা, এমন গাছগাছালিতে ঘেরা জায়গায় কার না হাঁটতে ভালো লাগে বলো। নির্মল বাতাস। যত এগিয়ে যাব আমরা বহুতল ফ্ল্যাটগুলো শুরু হবে। বহুতল আকাশচুম্বী ফ্ল্যাট, দিকে দিকে গজিয়ে উঠেছে, ডায়ে বাঁয়ে দুদিকেই গজিয়ে উঠেছে। সেই সঙ্গে প্রকৃতি ও নিবিড় ঘন অরণ্য আমাদেরকে হাতছানি দিচ্ছে। সত্যি মনোরম প্রাকৃতিক পরিবেশ, আনন্দদায়ক মনোরম পরিবেশ। এরকম পরিবেশে মর্নিং ওয়াক করতে সত্যি খুব ভালো লাগে। সেই জন্য আমি সময় সুযোগ পেলেই চলে আসি বাটানগরে। বিশেষ করে রবিবার সকালে তো আসাই যায়। কি সুন্দর রাস্তা দেখো, কালো পিচের রাস্তা, দুদিকে সবুজ বনানী, আর দুদিকে তার মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে উঠেছে বহুতল বাড়ি। সামনে দেখা যাচ্ছে লাল স্ট্রাইপ দেয়া বাটানগর গার্লস হাই স্কুল। এটি বাটানগর গার্লস হাই স্কুল থেকে ডান দিকে টার্ন নিলেই গঙ্গার দিক পড়ে। আর যে বাঁশ দেখছো, বাঁশকুটির যে প্যান্ডেলের মতো, কিছুদিন আগেই ভোট হয়ে গেল, ভোটের জন্য ডিসিআরসি সেন্টার হয়েছিল এটি। ডান দিকে টার্ন নিলাম। ডান দিকে টার্ন নিয়ে সোজা গেলে গঙ্গা, গঙ্গাবক্ষ, মা গঙ্গা। মা গঙ্গাকে দর্শন করতেই হবে। বাঁদিকে যে পার্কিং লট, বাঁদিকের এই গ্রাউন্ডে গাড়িটা পার্ক করে গঙ্গা দর্শনে এগিয়ে যাব। আমার লাইফ পার্টনার অলরেডি নেমে গেছে। বহুতল বাড়িগুলো দেখলেও ভালো লাগে, মন্দিরের একটু ভিডিওটা মন জুড়িয়ে যায়। আমার রথ গঙ্গার দিকে যাওয়ার রাস্তা,
প্রচুর গাছ এখানে কেটে দিয়েছে, জানি না হয়তো সেভ করার জন্য। আমার রথ নিরাপদে এখানে রেখে পার্ক করে আমরাও আস্তে আস্তে গঙ্গার দিকে এগিয়ে যাব। মন্দিরে যাব। অরিজিনাল কোকিলের কণ্ঠস্বর, অরিজিনাল পাখিদের কণ্ঠস্বর, কিচিরমিচির, এগুলো আমি কিছুই মিউট করিনি। আমার তো ভালো লাগছেই, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। একটু এগিয়েই সোজা ঢুকে পড়েছি মন্দির চত্বরে, শিব মন্দির। পাটানগরের এই শিব মন্দির অত্যন্ত ফেমাস। এই মন্দির কবে হয়েছে আমি জানি না, ছোটবেলা থেকেই দেখে আসছি। বিভিন্ন শিব চতুর্দশী বা অন্যান্য শিবের উৎসবের সময় প্রচুর লোকের সমাগম হয়। ভীষণ জাগ্রত এই মন্দির। সকালবেলাটা কি সুন্দর দেখতে লাগছে দেখো। সুন্দর গাছগাছালি ঘেরা এই মন্দির অপূর্ব এক মায়াময়। এই মন্দিরে এলে পবিত্রতায় মন ভরে ওঠে, আধ্যাত্মিকতায় হৃদয় ভরে ওঠে। এটা দক্ষিণ দিকের দরজা। মন্দিরের এই যে দরজাটা, এন্ট্রিটা দেখাচ্ছি, এটা দক্ষিণ দুয়ারি। ছোট্ট মন্দির। আমার সব থেকে ভালো লাগে এর পরিবেশটা। চারিদিকে কত গাছগাছালি, নানা রকমের ফুল, আর ঠিক পাশেই গঙ্গা। সুন্দর রাস্তা। এখানে মর্নিং ওয়াকও অনেকে করে। তো এবারে দেখলাম একটু ঘাস হয়েছে, উলু ঘাস। উলু ঘাসে দেখো সাদা সাদা ফুল, রঙ্গন, প্রচুর রঙ্গন গাছ আছে। উলু ঘাসের মধ্যে দেখো সাদা সাদা ফুল। এই ফুলগুলো ভীষণ মন কাড়ে। চট করে এগুলো দেখা যায় না, রেয়ার, কিন্তু এখানে প্রচুর হয়েছে। আগের বারে এসেছিলাম, উলু ঘাসগুলো ছিল না। রঙ্গন গাছগুলো কি সুন্দর ফুলে ভরে উঠেছে না? ফুল দেখলেই মনের মধ্যে একটা ভালো লাগার অনুভূতি জাগে। ফুল দেখে ভালো লাগে না এমন মানুষ বোধহয় খুব কমই আছে। প্রকৃতির কাছে এলে, প্রকৃতির কোলে এলে, গাছেদের স্পর্শ করলে আমি আত্মহারা হয়ে যাই। আমার যে কি ভালো লাগে। এরকম প্রকৃতি প্রেম জানি না কজনের আছে। আমার মনে হয় সারাটা দিন ওদের কাছে থাকি, ওদের স্পর্শ করি, ওদের কথা শুনি, ওদের ঝিরিঝিরি যে বাতাস বয়ে আনে, ওই বাতাস গায়ে মেখে, ওদের ছড়ানো সুন্দর ফুলের গন্ধ অনুভব করি মরমে মরমে। তো এই মন্দির আধ্যাত্মিকতার অন্যতম একটি পবিত্র জায়গা। মন্দিরে এলেই যেন কেমন মনটা ভরে ওঠে। পূব আকাশে সূর্য উদীয়মান, পূব আকাশ রাঙিয়ে সূর্য উঠছে, গাছেদের ফাঁকে দেখা যাচ্ছে। বড় একটা গাছ ঝড়ে পড়ে গেছে, বিশাল বড় একটা গাছ। চারিদিকে নানা রকমের ফুল, রঙ্গন, দোলন চাপা। মন্দিরের গায়ে কি সুন্দর আলপনা আঁকা, পাথরে খোদাই করা। এটা মন্দিরের পূর্ব দিকের গেট। যখন প্রথম সূর্য ওঠে পূব আকাশে, তার প্রথম রং, প্রথম আলোটা শিব ঠাকুরের বুকে ছড়িয়ে পড়ে। এই মন্দির ছুঁয়ে, আমাদের দেবাদিদেব মহাদেবকে ছুঁয়ে সূর্যদেব, উনিও যেন প্রণাম করেন। পূব আকাশের প্রথম আলো, প্রথম রঙিন রোদ ঝলমল করে ওঠে শিব মন্দিরের গায়ে, শিব মন্দির চত্বরে, শিব মন্দিরের গাছপালায়। পাশেই মা গঙ্গা।
গঙ্গাবক্ষে সূর্যোদয় দেখতেও ভীষণ ভালো লাগে। এবারে মন্দিরের মধ্যে শিবলিঙ্গ, বিরাট একটা বড় শিবলিঙ্গ মন্দিরের মধ্যে রাখা আছে। পুরুত ঠাকুর পুজোর আয়োজন করছেন। সবুজ গাছগাছালির মধ্যে হলুদ মন্দির ভীষণভাবে মন কাটছে, দারুণ সুন্দর লাগছে, অসাধারণ। দেখো, পূব আকাশ রাঙিয়ে সূর্যোদয়, গাছেদের ফাঁকে সূর্যদেব উদিত হচ্ছেন। কি ভালো লাগছে না সকালের এই নির্মল পরিবেশ, এই প্রাকৃতিক পরিবেশ মন ছুঁয়ে যায়, ঠিক যেন গানের রিদিমের মতো। চলে এলাম মা গঙ্গার কাছে। গঙ্গা দেবী বয়ে চলেছেন নিরন্তর, তার বয়ে চলার কোনো শেষ নেই, যুগ যুগান্ত ধরে বয়ে চলেছেন। এখন ভাটা চলছিল, সেই জন্য জলটা কম। জেটি, পারাপারের জেটি, পার্মানেন্ট ভালো জেটি। দেখো গঙ্গাবক্ষে সূর্যোদয়, গঙ্গাবক্ষে সূর্যোদয় দেখতেও ভীষণ ভালো লাগে, সূর্যাস্ত দেখতেও ভালো লাগে, যেমন ভালো লাগে সমুদ্রের বুকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে। ভটভটি নৌকো চলেছে এপার থেকে ওপারে, কত লোক আরোহী। যে কোনো নদীর বক্ষে নৌকো দেখতে ভীষণ ভাল লাগে। নঙি শ্মশান কালীমাতা মন্দির ঠিক গঙ্গার পাশেই অবস্থিত। এই মন্দিরেও ঢুকে পড়লাম। ঢুকেই দেখতে পেলাম গণেশজি স্বমহিমায় পূজিত হচ্ছেন, স্বমহিমায় বসে আছেন। ঠিক তার পাশে রাধাকৃষ্ণ, আমার রাধা মাধব, আমার রাধা কৃষ্ণ, তারাও অধিষ্ঠান করছেন। সকালে শিব মন্দির দর্শন, মহাদেব দর্শন, রাধাকৃষ্ণ দর্শন, আর কি চাই? গঙ্গা দর্শন, আর কিছু চাই না। পাশে একটা ছোট শিবলিঙ্গ রাখা আছে। যারা যারা এই মন্দিরটি তৈরিতে অর্থ সাহায্য করেছে তাদের নামের তালিকা। ছোট্ট অথচ খুব সুন্দর, নিরিবিলি। বেশ খানিকটা সময় এখানে জিরিয়ে নেওয়া যায়, বেশ খানিকটা অবসর যাপন করা যায়। আর গঙ্গার কাছে এলে গঙ্গার বিশালতা দেখে কোথায় যেন মনের ক্ষুদ্রতা, নীচতা, সংকীর্ণতা সব দূর হয়ে যায়। গঙ্গা মায়ের চলার গতির সঙ্গে কোথায় যেন একটা আমরাও সুন্দর ছন্দ ফিরে পাই। মনের গ্লানি, দুঃখ, কষ্ট মুহূর্তে দূর হয়ে যায়। মনে হয় মা গঙ্গার বুকে চলে কত রকমের অত্যাচার, কত অনাচার। বারে বারে মনে হচ্ছিল কই মা গঙ্গা কিন্তু কখনো তাতে রাগ করেন না, কখনো কাউকে জল দেব না, বয়ে যাব না, অভিমান করেন না। আর আমরা মানুষরা রাগ অভিমানে ভরা আমাদের মন, শরীর, কত কিছু ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আমাদেরকে টাচ করে। বিশেষ করে আমি এতটাই স্পর্শকাতর, এই ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে কিছুতেই অতিক্রম করতে পারি না। ভীষণ কষ্ট পাই, যন্ত্রণা পাই। শুধু একটা কথাই মনে হয়, কেন মানুষ এত কষ্ট দেয়, কেন মানুষ এত যন্ত্রণা দেয়, কেন মানুষের জন্য এত ব্যথা পাই, এত বেদনার সৃষ্টি হয়। মানুষ মানুষকে আনন্দ দিতে পারে না, কষ্ট দেয় কেন, দুঃখ দেয় কেন? আবার মা গঙ্গার কাছে চলে এলাম।
তার বিশালতার মধ্যে যদি আমি এতটুকু জায়গা করে নিতে পারি, আমার ক্ষুদ্রতাকে বিসর্জন দিয়ে বিশালতাকে ধারণ করতে পারি, তবেই বোধহয় মানব হিসেবে ধন্য। কিন্তু আমরা ক্ষুদ্র মানব, আমরা বাস্তব মহিমায় আক্রান্ত জর্জরিত মানুষ। সবসময় সব কিছু উপেক্ষা করতে পারি না। বাস্তবের অনেক কিছুই আমাদের স্পর্শ করে। গঙ্গার পাশে আবার ছোট্ট একটি পার্ক, এখানেও একটা ছোট্ট মন্দির। গঙ্গার পাশে আমি দেখালাম বিরাট বড় একটা বটগাছ, বিরাট বড় একটা অশ্বত্থ গাছ। কি সুন্দর ঝিরিঝিরি বাতাস বইছিল, শন শন করে পাতাগুলোর আওয়াজ হচ্ছিল। অরিজিনাল আমি রেখেছি, তোমরাও শুনবে, খুব ভালো লাগবে। মা গঙ্গাকে দেখতে দেখতে সকাল হয়ে অনেকটা সময় কাটিয়ে দিলাম। প্রভাতের এই সকাল, প্রভাতের এই শুভক্ষণ মা গঙ্গার সঙ্গে কাটাতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে, খুব পুণ্যবতী লাগছে। বন্ধুরা, তোমরা সবাই দেখো, এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর যদি আমার কথার সঙ্গে, পরিবেশের সঙ্গে তোমরা একাত্ম হতে পারো, আশা করি আমার মতো ভালো লাগা তোমাদেরকেও স্পর্শ করবে। সবাই ভালো থেকো।